এই যে কাশফুলগুলা অত্যাধিক সুন্দর লাগতেছে আমার খালি চোখে। সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যে কাশবন, কাশফুল। তো ওই পারে আবার এই যে ধোঁয়া জ্বলতাছে, অনেক সুন্দর একটা ভিউ খালি চোখে দেখা যাচ্ছে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে এরকম একটা জায়গায় আছি, খুব সুন্দর একটা জায়গা, খুব ফেমাস একটা জায়গা, সুন্দর। এই যে দেখেন, পিছনে একটা মসজিদ আছে, আবার মসজিদের সামনে বিশাল বড় একটা লেক আছে। ছোট হলেও বর্ষাকালে এটা অনেক বড় হয়। যে দেখেন, লেকের ওই পারে কত কাশবন, এই যে দেখেন কত কাশবন। পানি পানি যখন ভরপুর ছিল, তখন এই কাশবন ছিল না। পানি যখন এই উপরে টান জায়গা থেকে নিচে লেগে নেমে আইছে, তখন এই কাশবন গুলা জ্বালাইছে। তো ওইখানে আইছি আমরা কাজ করতে এক্সকেভেটর দিয়ে। এই যে আমার এক্সকেভেটর কাজ করতেছে নদীর সাইড দিয়ে। একটা সরকারি হালট গেছে, সরকারি হালটটা রাস্তা বান্ধার জন্য আমরা এক্সকেভেটরটা নিয়ে আইছি। তো এখানে আসা উদ্দেশ্য অনেকগুলোই, যেহেতু অনেক সুন্দর জায়গা। তারপরে আবার নদীর উপরে এই যে ওইখানে বিশাল বড় একটা ব্রিজ আছে। আমি যাব আজকে, যেহেতু আমার সময় নাই, মাগরিবের আজান দিয়ে দিব অথবা আসরের নামাজ মাত্র পড়লাম। এই যে দেখেন, এই যে কত বড় লেক। এই লেকটা আমাদের বাড়ির পাশ দিয়া আইছে, এদিক দিয়ে আইসে, এদিক দিয়ে আইসে, এদিক দিয়ে আইসে, এদিক দিয়ে নরসিংদী গিয়া, এদিক দিয়ে আবার এই যে মেঘনা থেকে চলে গেছে। তো এটা বর্ষার সিজনে অনেক পানি হয় এখানে, অনেক সুন্দর মিঠা পানি। আবার আপনাদের অনেক এলাকায় আছে মানে লবণাক্ত পানি, ওই পানি না, আমাদের এখানে আবার মিঠা পানি। তো এই নদীর মাছ অনেক স্বাদ। তো কিছুক্ষণ আগে দেখলাম যে মাছ মারছিল, তো মাছ পাই নাই। তো উনি চলে যেতেছে, ওই যে নৌকাটা, মাছ না পাওয়ার কারণে উনি চলে যেতেছে। দেখেন, আমি আগামীকালকে ওই পারে যাব, গিয়ে সেটা আপনাদেরকে কাশবন গুলা দেখাবো। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কাশবন। আমি অবশ্যই আগামীকালকে যাব, আর আগে যাব সময় নিয়ে, যাতে ঘুরতে পারি চকটা। এরকম সময় নিয়ে আমি যাব। আজকে সময় নাই, তো আজকে মাত্র গাড়িটা শিফটিং হয়ে এই জায়গায় আসছে, এই যে কাজ করতেছে। তো আগামীকালকে ওই পারে যাবে। তো ভাই, আমার এই জায়গাতে জানি কি হয়েছে, একটা ফুলা ফুলা দেখা যাচ্ছে। আমি নিজে দেখি নাই, তা আমার একজন লোক বলতেছে যে দেখো তোমার এই জায়গায় কি হয়েছে। তো আমি বললাম যে কই কই, হাতে লাগে না, দেখা যায় না। তো আমি ক্যামেরা দিয়ে দেখলাম, স্পট দেখলাম, দেখলাম যে আসলে ফোলা ফোলা। আমাকে কোনো পিঁপড়ায় কামড় দিছে কিনা আমিও তাও বলতে পারি না। এখানে দেখা যাচ্ছে ফুলা, কিন্তু আমার লাগে না, এমনি চুলকায়ও না, আবার মনে করেন যে আপনার ফুলা ফুলা লাগেও না। ক্যামেরা দিয়ে দেখা যায় যে এখানে ফুলা। কি জানি হইলো, সঠিক জানি না। এখন রাস্তার কি অবস্থা, রাস্তা একেবারেই নেই, দেখছেন? এগুলা কিন্তু এই দিক দিয়ে কিন্তু রাস্তা যাইবো, দেখেন শুধু গাছ আর গাছ। রাস্তা বাইন্দা সারলে তারপরে আবার দেখেন, এই যে এদিক দিয়ে কিন্তু রাস্তা হবে। আমরা নিচ দিয়ে গাড়ি নিয়ে আসবো, এদিক দিয়ে মাটি ফালাইয়া ভরাট করবো। এই যে একটা ভাঙ্গা আছে, এই সমস্ত ভাঙ্গা কোনো ব্যাপার না। আল্লাহ যদি আমরা আমাদের গাড়িটা সুস্থ রাখে, মানে কোনো রোগ বালা না দেয়, অথবা গাড়ি যদি কোনো সমস্যা না হয় আর কি, এই বিষয়টা, এগুলা কোনো ফ্যাক্টর না। এই যে এদিক দিয়ে রাস্তা হবে, যে দাঁতটা আছে, দাঁত থেকে 2-3 ফুট এদিকে যাবে আমাদের আগমনে মানুষ। এই যে গাছ গোছ কাইটা রেডি করতেছে, দেখেন আমরা যে আসবো, তারা অবশ্যই বুঝতে পারছে ওই দিক দিয়ে আমরা কাজ করতেছি। তো দেখেন গাছ গোছ কাইটা একবারে ফিনিশিং দিয়ে রাখছে। আবার এখানে টমেটো, তারপরে কবির বাচ্চা, এগুলা লাগাইছে। এগুলা উঠায় লাইব। দেখেন বাঁশ বুস কাইটা সব রেডি আমাদের আগমনে। আর এটার বিষয়টা আমার জন্য দোয়া করবেন, যাতে করে যেমন হয়েছে আমি বুঝতে পারছি না, আমারটা এরকম ভাবে যাতে চলে যায়, যাতে আমি বুঝতে না পারি। আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আমিও যে দোয়া করি যাতে আমার এটা ভালো হয়ে যায়। এই যে ভাই, এদিক দিয়া নদীটা এপার থেকে ওই পার যায়। তো আমি আজকে দেখা যাইতে আইছি, তো আগামীকালকে আসবো, আইসা সময় নিয়ে আসবো, সময় নিয়ে আইসা আমি ওই পারে যাবো। গিয়ে সেটা এই যে বিশাল যে কাশবন, আমি আপনাদেরকে কাশবন দেখাবো, আমিও দেখবো, আপনাদেরকে উপভোগ করাবো, আমি নিজে উপভোগ করব। তো যত কাশবন আছে নদী লেকের ওই পারে, সবগুলো আমি আগামীকালকে দেখার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়। এই যে কাশফুলগুলা অত্যাধিক সুন্দর লাগতেছে আমার খালি চোখে। সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যে কাশবন, কাশফুল।
তো ওই পারে আবার এই যে ধোঁয়া জ্বলতাছে, অনেক সুন্দর একটা ভিউ খালি চোখে দেখা যাচ্ছে। তো আমি আজকে যাইতে পারলাম না আমার সময় না থাকার কারণে। আগামীকালকে আমি যাব ওই পারে, আপনাদেরকে ওই জিনিসটা উপভোগ করাবো। দেখেন কত সুন্দর, মানে অনেক সুন্দর দেখার মতো। কেউ যদি খালি চোখে না দেখে তো বুঝতে পারবে না। আসলে সচরাচর শহর এলাকায় কিন্তু এরকম দেখা যায় না। গ্রাম ছাড়া, নদী মাতৃক যে অঞ্চল, এই অঞ্চল ছাড়া এগুলা আহ পাওয়াটা খুবই মুশকিল। দেখেন অনেক অনেক কাশবন, অনেক অনেক কাশফুল, কত সুন্দর দেখতে। তো ভাই, আমি কাজ থেকে বাসায় আইছি, আইসা দেখলাম যে আমার মেয়েটা ঘুমায় দিছি। তো সন্ধ্যাবেলা আজকে আজ্ঞায় ঘুমিয়ে গেছে, তার শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা, তারপরে আবার কিছু হালকা কিছু শরীরটা তাপ তাপ, মানে জ্বর জ্বর ভাব। তো তার জন্য ওষুধ তো আনছি। তো খাইলে ঠিক মতো খাইলে আল্লাহ যদি রহমত করে, তো সে ঘুমায় গেছে। আবার কিছুক্ষণ পরে ওইটা কান্নাকাটি করব। আমি যে অনেকগুলা পোশাক পরছি, তার কারণ আছে শীত। গ্রাম অঞ্চলে অনেক শীত, মানে শহরের তুলনায় গ্রামে আগে শীত পড়া যায়। তো সন্ধ্যাবেলা মানুষ টানুষ আগে রাস্তা দিয়া মানে ঘোরাঘুরি করতো, তারপরে দোকান দাকানে বসে থাকতো, চা টা খাইতো, আড্ডা গুড্ডা মারতো। তো এখন শীত শীত মৌসুম যখন আইছে, তো তারা বেশি সময় দোকানে থাকে না। মানে তা সবাই এশার নামাজ তো আগায় পড়া ফেলায়, 7টা সোয়া 7টা বাজে এশার নামাজ পড়া ফেলায়। তো আবার সবাই নামাজ পড়া যার যার বাসায় চলে যায়। তো আবার ফজরের সময় উঠতে হইব, এর জন্য সবাই বাসায় চলে যায়। তো অনেক শীতের কারণে, মোটামুটি শীত, অত বেশি না আবার, তো সকালবেলা হালকা হালকা কুয়াশা পড়ে। এর জন্য আমি ঠান্ডা লাগতেছে। তার জন্য আমি এই যে এটা পরলাম, বললাম তা গেঞ্জিও ভিতরে আছে, মানে আমি তো কিছুক্ষণ পরে ঘুমায় যাব। তাই এর জন্য এটা পরলাম আর কি। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওটাকে দেখেন, ভিডিওটাকে একটা করে লাইক করে দেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।